রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলতেন। তিনি যদি এটা সকলকে নিয়ে করতেন তাহলে নাস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলতেন। যারা ফরজ সালাত শেষে কোনো জিকির আজগার না করে উঠে গেল, তারা একটা সুন্নাত মুস্তাহাব ছেড়ে দিল। আবার যারা সালাত শেষে সম্মিলিতভাবে মুনাজাত করে উঠে গেল, তারা একটা সুন্নত বাদ দিয়ে সেই স্থানে অন্য একটি বিদআত আমল করলো। তাই সার কথা হলো, 5 ওয়াক্ত সালাত আদায়ের পর সবসময় জামাতের সঙ্গে মুনাজাত করা একটি বিদআত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, সাহাবায়ে কেরাম ও তাবেঈগান করেছেন বলেও কোনো প্রমাণ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নিয়মে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, রহমত এবং বরকত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। আমাদের দেশে বলতে গেলে ভারতীয় উপমহাদেশে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া মুনাজাতের প্রচলন দেখা যায়। 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে দোয়া কবুল হওয়ার কথা বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এ নিয়ে বিতর্ক কেন? আসলে 5 ওয়াক্ত সালাতের পর দোয়া নিয়ে বিতর্ক নয়, বিতর্ক হলো এর পদ্ধতি নিয়ে। যে পদ্ধতিতে দোয়া করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবায়ে কেরাম এভাবে দোয়া করেছেন কিনা, সেটা হলো মূল আলোচ্য বিষয়। তাই আমি এখানে আলোচনা করব সেই সকল দোয়া মুনাজাত নিয়ে যার মধ্যে নিম্নোক্ত সবকটি সত্য বিদ্যমান। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করা। নাম্বার 2, যে দোয়া মুনাজাত জামাতের সঙ্গে করা হয়। নাম্বার 3, প্রতিদিন প্রতি ফরজ সালাত শেষে দোয়া মুনাজাত করা। এ শর্তাবলী বিশিষ্ট দোয়া মুনাজাত কতটুকু সুন্নত সম্মত, সেটাই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পর প্রচলিত মুনাজাত করা না করার ব্যাপারে আমাদের দেশের লোকদের সাধারণত 3 ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1, যারা সালাম ফেরানোর পর বসে বসে কিছুক্ষণ জিকির আজকার আদায় করেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 2, যারা সালাম ফেরানোর পর জিকির আজকার না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে যান সুন্নত নামাজ আদায়ের জন্য। নাম্বার 3, যারা সালাম ফেরানোর পর সর্বদা ইমাম সাহেবের সঙ্গে একত্রে মুনাজাত করেন এবং মুনাজাত শেষ হওয়ার পর সুন্নত নামাজ আদায় করেন। আর এই 3 ধরনের লোকদেরই এ সকল আমলের সমর্থনে কোনো না কোনো দলিল প্রমাণ রয়েছে, হোক তা শুদ্ধ বা অশুদ্ধ, স্পষ্ট বা অস্পষ্ট। প্রথম দলের দলিল প্রমাণ স্পষ্ট, তা হলো বুখারী ও মুসলিম সহ বহু হাদিসের কিতাবে সালাতের পর জিকির আজগারের অধ্যায়ে বিভিন্ন জিকিরের কথা সহিহ সনদে বর্ণিত আছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আমল করেছেন। অনেক ইমাম ও উলামায়ে কেরাম এই জিকির আজগার সম্পর্কে স্বতন্ত্র পুস্তক সংকলন করেছেন। আর দ্বিতীয় দলের প্রমাণ হলো এই হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরাতেন, তখন আল্লাহুম্মা সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় বসতেন না। তারা এই হাদিস দ্বারা বুঝে নিয়েছেন যে এই জিকিরটুকু আদায় করতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি বসা ঠিক নয়, তাই তাড়াতাড়ি সুন্নত আদায়ের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আসলে এই হাদিস দ্বারা তারা যা বুঝেছেন তা সঠিক নয়। ইমাম ইবনে তাইমিয়া মজমু আল ফাতোয়া গ্রন্থে হাদিসটি ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইমাম ছিলেন, তাই তিনি সালাম ফেরানোর পর এতটুকু সময় মাত্র কিবলামুখী হয়ে বসতেন, এরপর তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আর তিনি যে প্রত্যেক ফরজ নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, তা বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস দ্বারা কখনো প্রমাণিত হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে এই দোয়াটুকু পড়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতেন সুন্নত সালাত আদায়ের জন্য। ফরজ সালাত আদায়ের পর জিকির, তাসবিহ, তাহলিল বর্জন করে তাড়াতাড়ি সুন্নত আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়া মোটেও সুন্নত সম্মত নয়। বরং সুন্নত হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জিকির, দোয়া, তাসবিহ, তাহলিল সাধ্যমতো আদায় করে তারপর সুন্নত আদায় করা। যারা ফরজ নামাজের পর সম্মিলিতভাবে জামাতের সঙ্গে মুনাজাত করেন, তাদের দলিল হলো
ওই সকল হাদিস যাতে সালাতের শেষে দোয়া কবুলের কথা বলা হয়েছে এবং দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। এ সকল হাদিস ছাড়া তাদের এই কাজের সমর্থনে হাদিস থেকে সরাসরি কোনো প্রমাণ নেই। এমন কোন হাদিস তারা পেশ করতে পারবেন না যাতে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাত জামাতের সঙ্গে আদায় শেষে সকলকে নিয়ে সর্বদা হাত তুলে মোনাজাত করেছেন। তারা যে সকল হাদিস প্রমাণ হিসেবে পেশ করতে চান তার শিরোনাম হলো আকিবাস সালাত এবং দুবুরাস সালাত। তারা মনে করে নিয়েছেন আকিবাস সালাত ও দুবুরাস সালাত অর্থ সালাম ফেরানোর পর। আসলে তা নয়, এর অর্থ হলো সালাতের শেষ অংশে। এ সকল হাদিসে সালাতের শেষ অংশে অর্থাৎ শেষ বৈঠকে দরুদ পাঠ করার পর সালাম ফেরানোর পূর্বে দোয়া করার কথা বলা হয়েছে। পরিভাষায় যা দোয়া মাসুরা হিসেবে আমাদের কাছে পরিচিত। সালাত শেষে দোয়া কবুল সম্পর্কে যত হাদিস এসেছে তা সবগুলো দোয়া মাসুরা সম্পর্কে, যার সময় হলো সালাম ফেরানোর পূর্বে। আর দোয়া মাসুরা শুধু একটা নয়, অনেক। লক্ষ্য করলে দেখা যাবে সালাতের শেষে দোয়া সংক্রান্ত এ সকল হাদিসে বাদাস সালাত বলা হয়। এ সকল দোয়াকে সালাত শেষে দোয়া অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এখানে দুটো বিষয়, প্রথমটা হলো সালাত শেষের দোয়া, দ্বিতীয়টা হলো সালাত শেষের জিকির। প্রথমটির স্থান হলো সালাম ফেরানোর পূর্বে আর দ্বিতীয়টির স্থান হলো সালাম ফেরানোর পর। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ উলামায়ে কেরামের মত এটাই। এ মতটা কোরআন ও হাদিসের আলোকে বেশি যুক্তিগ্রাহ্য। বান্দা যখন সালাতে থাকে তখন সে আল্লাহর নিকট অবস্থান করে, দোয়া মুনাজাতের সময় তখনই। যখন সালাতের সমাপ্তি ঘোষিত হলো তখন নয়, তখন সময় হলো আল্লাহর জিকিরের। 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 102 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা সালাত শেষ করলে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। এ সম্পর্কিত হাদিসগুলোর ভাষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সমূহ গভীরভাবে পর্যালোচনা করলে এ বিষয়টি বুঝে আসে, সালাম ফেরানোর পরের সময়টা দোয়া করার সময় নয়, জিকির করার সময়। তারপরেও প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর কখনো কি দোয়া করেননি? হ্যাঁ, করেছেন, তবে তা সম্মিলিতভাবে নয়। যেমন হাদিসে এসেছে, আল বারা ইবনে আদেব বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করতাম তিনি আমাদের দিকে মুখ করতেন। কখনো কখনো শুনতাম তিনি বলতেন, হে আল্লাহ, আপনার শাস্তি থেকে আমাকে বাঁচান যেদিন আপনি আপনার বান্দাদের উঠাবেন। জামাতের সঙ্গে তিনি মুসল্লিদের নিয়ে দোয়া করেছেন এমন কোনো বর্ণনা নেই। যা করেছেন তা তার বিপরীত। যেমন বর্ণিত হাদিসটির প্রতি লক্ষ্য করুন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বচন শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আমাকে বাঁচান। সকলকে সঙ্গে নিয়ে দোয়াটি করলে বলতেন আমাদেরকে বাঁচান। আরেকটা হাদিসের প্রতি লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বলেছেন, তুমি অবশ্যই প্রত্যেক সালাতের পর বলবে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর, আপনার জন্য উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করুন। দেখুন, প্রখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমের ইমাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়েমেনের গভর্নর, শিক্ষক ও ইমাম হিসেবে পাঠিয়েছিলেন। তিনি সালাতে ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়াটি সকলকে নিয়ে করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। তিনি তাকে একা একা দোয়াটি করার জন্য বলেছেন। হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলতেন। তিনি যদি এটা সকলকে নিয়ে করতেন তাহলে নাস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলতেন। যারা ফরজ সালাত শেষে কোনো জিকির আজগার না করে উঠে গেল তারা একটা সুন্নাত মুস্তাহাব ছেড়ে দিল। আবার যারা সালাত শেষে সম্মিলিতভাবে মুনাজাত করে উঠে গেল তারা একটা সুন্নত বাদ দিয়ে সেই স্থানে অন্য একটি বিদআত আমল করল। তাই সার কথা হলো, 5 ওয়াক্ত সালাত আদায়ের পর সবসময় জামাতের সঙ্গে মুনাজাত করা একটি বিদআত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, সাহাবায়ে কেরাম ও তাবেঈগণ করেছেন বলেও কোনো প্রমাণ নেই। তবে যদি কেউ জামাত সালাতে আদায়ের পর একা একা দোয়া মুনাজাত করেন তা সুন্নাত খেলাফ হবে না। এমনি ভাবে ইমাম সাহেব যদি সকলকে নিয়ে বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো সময় দোয়া মুনাজাত করেন তা নাজায়েজ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক উলামা কেরাম এই মত ব্যক্ত করেছেন।